বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়াতে সংবাদ প্রকাশের পর পটুয়াখালীর কলাপাড়ায় এক শিক্ষকের বাড়িকে পাখির অভয়াশ্রম হিসেবে ঘোষণা করেছে সরকার। ২৬শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে বালিয়াতলী ইউনিয়নের মুসল্লিয়াবাদ গ্রামের শিক্ষক আখতারুজ্জামানের বাড়িতে দেশি ও পরিযায়ী পাখির কলোনি নামের একটি সাইনবোর্ড সাটিয়ে বাড়িটির নামকরণ করা হয় বিহঙ্গ বিলাস। নিরাপদ আশ্রয় ও পরম মমতায় প্রায় ৪০ বছর ধরে মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আখতারুজ্জামানের বাড়িতে বাসা বানিয়ে বসবাস করছে হাজারো পাখপাখালি। প্রতিনিয়ত সাদাবক, পানকৌড়ি আর বাদুড়ের কিচিরমিচির শব্দে মুখরিত থাকে বাড়িটি। পাখির এ আবাসস্থল নিয়ে গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এমন পদক্ষেপ নেয় সরকার। এ সময় পায়রা বন্দর নৌ পুলিশের ইনচার্জ নয়ন কারকুন ও এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা উপস্থিত ছিলেন। সম্মানিত শিক্ষক জনাব আখতারুজ্জামান স্যারের বাসায় এসেছি। তিনি প্রায় ২০১১ সাল থেকে অতিথি পাখি এবং অন্যান্য প্রাণীদের প্রতি আন্তরিক হয়ে তাদের সুবিধার্থে, তাদের বসবাসের সুবিধার্থে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন। যেমন তিনি ৩৩ শতক জায়গার উপর কলা গাছের বাগান তৈরি করেছেন এবং এগুলো সম্পূর্ণ পাখিদের খাবারের জন্য তিনি উৎসর্গ করে দিয়েছেন এবং এখান থেকে তারা কোনো ধরনের উপকার বা সুবিধা গ্রহণ করে না, সম্পূর্ণ প্রাণীবান্ধব এবং প্রাণী কল্যাণে চমৎকার উদ্যোগ গ্রহণ করেছেন। আমি বিষয়টি জানার পরে কয়েকটি নিউজ পেপারে আমরা দেখতে পাই। এই নিউজগুলো দেখার পরে আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারকে আমি অবগত করি। এর প্রেক্ষিতে স্যার আমাকে নির্দেশনা দেন যে যেন আমি জেলা প্রশাসনের সিম্বল এবং আমাদের যে লোগো রয়েছে সেগুলো ব্যবহার করে আমরা একটি সাইনবোর্ড এখানে দিয়ে দিই। যেহেতু আমাদের কাছাকাছি কুয়াকাটা একটি ট্যুরিস্ট এরিয়া, আমরা আমাদের যে পর্যটকরা আসেন তাদেরকে শীতকালে অতিথি পাখি সহ বিভিন্ন পাখি দেখার জন্য এটা নতুন ধরনের একটি ট্যুরিস্টদের জন্য আকর্ষণ হবে বলে আমি মনে করি। আমাদের এই উপজেলাতে অ্যাগ্রো ট্যুরিজম এবং অন্যান্য আরও ট্যুরিজমের অনেক সেক্টর রয়েছে। আমরা এগুলোকে হাইলাইট করতে পারলে উপজেলার জন্য যেমন ভালো হবে এবং বন্যপ্রাণী সংরক্ষণে, প্রাণী কল্যাণেও আমাদের এই উদ্যোগগুলো প্রশংসিত হবে। আমি আমাদের আখতারুজ্জামান স্যারের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি এবং যে কোনো প্রয়োজনে প্রাণী কল্যাণে আমরা এনিমেল লাভার্স সংগঠন সহ উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশে আমরা অবশ্যই দাঁড়াবো ইনশাল্লাহ। ওয়াহিদ হোসেন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।